আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর ভালো আছেন। আপনারা অনেকেই জানেন বিভিন্ন জায়গায় ক্লাস 1 থেকে সবগুলোর বই দিতেছে, কিন্তু অনেকেই বই পায়নি। তো এটা আপনাদের জানা আছে। তো আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে প্রথম শ্রেণী থেকে একাদশ দ্বাদশ শ্রেণী বই পর্যন্ত এবং মাদ্রাসা স্কুলের বই ডাউনলোড করতে পারবেন। আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো এই বইগুলা যারা পায়নি তারা যদি ডাউনলোড করে পড়তে পারে তাহলে একটু এগিয়ে যাবে। আর যদি বই না পায়, যারা বই আগে পেয়েছে তারা পড়ে কিছু আগে এগিয়ে যাবে। তাই যারা এখনও বই পাননি তারা একটু ডাউনলোড করে অন্যদের সাহায্য করুন। তো চলুন দেখিয়ে দিই কীভাবে ডাউনলোড করবেন। তো প্রথমে আপনার গুগল ক্রোম বা যেখানে আপনারা সেখানে যাবেন। যাওয়ার পরে সার্চ বারে লিখবেন netb.purtal.government.bd এটা লেখার পরে এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে জাতীয় শিক্ষা কার্যক্রম পাঠ্যপুস্তক, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পরে এরকম আসলে এখানে দেখুন ক্রস চিহ্ন দেওয়া আছে, ক্রস চিহ্নতে ক্লিক করুন। ক্রস চিহ্নতে ক্লিক করার পরে এখানে দেখুন বিভিন্ন বিষয় আছে, শিক্ষাক্রম, পাঠ্যপুস্তক, শিক্ষক সহায়িকা, আইসিটি। আপনারা এখানে দেখুন লেখা আছে পাঠ্যপুস্তকে ক্লিক করবেন না। এখানে এটা কার্সরটা আনলে এটা চলে আসবে। তো এখানে দেখুন নিচে দেওয়া আছে 2025 শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক, এটার উপর ক্লিক করুন। এটার উপরে ক্লিক করার পরে প্রাথমিক স্তর এবং এখানে মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর। তো আমরা প্রথমে প্রাথমিকে যাব। সেখানে যাওয়ার পর দেখুন এখানে প্রাথমিক স্তর হতে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী। এই স্তরেরগুলো হলো যে সবগুলো স্কুলের, প্রাইমারি স্কুলের। আর এখানে দ্বিতীয় স্তরে লেখা আছে ইবতেদায়ী, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী। এগুলো হচ্ছে যে মাদ্রাসার। আর এগুলো কিভাবে ডাউনলোড করবেন, মনে করেন আপনি প্রথম শ্রেণীর একটা বই ডাউনলোড করতে চান, তাহলে এখানে দেখুন লেখা আছে প্রথম শ্রেণী, এটার উপরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে একটু নিচে আসবেন। নিচে আসার পরে দেওয়া আছে আমার বাংলা বই, ইংলিশ ফর টুডে, গণিত। এখন আপনার যে বইটা ডাউনলোড করার ইচ্ছা, বইটা দেখুন এখানে লেখা আছে আমার বাংলা বই ডাউনলোড, উপরে ক্লিক দিবেন। ডাউনলোডের উপরে ক্লিক দিলে ডাউনলোড শুরু হয়ে যাবে। এই দেখুন এখানে চলে আসছে। তো এখানে আসার পর এখানে দেখুন লেখা আছে আপনি যদি প্রিন্ট করতে চান প্রিন্ট করতে পারবেন, আর যদি ডাউনলোড করতে চান ডাউনলোড করতে পারবেন। তো এখানে যদি ডাউনলোডে ক্লিক দিই, দুটো বিষয় দেখাবো। এখানে অনেক সময় ডাউনলোড হয় না। আচ্ছা, এখানে এখন ডাউনলোড হচ্ছে না, এটা সার্ভারে ডিস্টার্ব করে। তো এখন এটা কিভাবে করবেন, এটা আমি কেটে দিই। কেটে দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে প্রিন্টে ক্লিক দিলাম। কিভাবে সেভ করব সেটা দেখাইতেছি। সেভে ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন একটা ডাউনলোডের কার্সর আছে, এটার উপরে ক্লিক দিন। এটার উপরে ক্লিক দিলে আমি এটা ডেস্কটপে দিলাম। এখানে আপনি যে কোনো একটা লিখে দিবেন। এটা দিয়ে আমি সেভ করে দিলাম। দেখুন এটা এখানে সেভ হয়ে গেছে। এবং আপনি যদি ইচ্ছা করেন না আমি এটা প্রিন্ট করব, প্রিন্ট কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন প্রিন্টের উপরে ক্লিক দিবেন। প্রিন্টের উপরে ক্লিক দিলে আপনি আপনার প্রিন্টটা সিলেক্ট করবেন। এখানে আপনি যদি চান যে না আমি 10 নম্বর পেজ সিলেক্ট করব, তাহলে এখানে কি করবেন, এখানে কাস্টমে দিবেন। কাস্টমে দেওয়ার পরে এখানে 10 নম্বর পেজ দিবেন। 10 নম্বর পেজ দিলে আপনার এখানে 10 নম্বর পেজ চলে আসবে। এবং এখানে যদি সাদা কালো দিতে চান তাহলে এখানে ব্ল্যাক দিবেন, আর যদি কালার দিতে চান কালার দিবেন। এখানে মোর সেটিংস, এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি যে পেজটাতে দিবেন সেটা এফোর দিবেন। এফোর দেওয়ার পরে অন্য কিছু যদি সিলেক্ট করতে চান এখানে দেওয়া আছে Ctrl+Shift, এটার উপরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন প্রিফারেন্সে ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনার প্রিন্টারটা সিলেক্ট করবেন। এবং এখানে প্লেন পেপারস থাকবে, এখানে স্ট্যান্ডার্ড থাকবে, এখানে কালার দিলে কালার, সাদা কালো দিলে সাদা কালো। এটা দেওয়ার পরে এখানে আপনি যদি ওকে দেন, এখানে ওকে দেওয়ার পরে এখানে প্রিন্টে ক্লিক দিলে এটা প্রিন্ট হয়ে যাবে। আমি যেহেতু প্রিন্ট করতে চাচ্ছি না। আর যদি সেভ করতে চান, সেভ করতে চাইলে এটার উপর ক্লিক দিবেন।
পুনরায় ক্লিক দেওয়ার পর এখানে দেখুন অপশন এটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে সেভ অ্যাজ পিডিএফ, পিডিএফ উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে সেভসের উপর ক্লিক দিন। ক্লিক দেওয়ার পরে আপনি আপনার কোথায় ডাউনলোড করবেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আমি 2 দিলাম, এটা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখুন এটা সেভ হয়ে গেছে। এই দেখুন আমার বাংলা 2। তো সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা যদি ডাউনলোড করতে যদি না পারেন, ডাউনলোড করতে যদি কোনো সমস্যা হয়, তাহলে এগুলো ডাউনলোড করা আছে 1 থেকে 5 পর্যন্ত। এখানে দেওয়া আছে এই ভিডিও গ্রুপটা টেলিগ্রাম গ্রুপ, এখানে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর যাদের রবি এয়ারটেল গ্রামীণ বাংলা লিঙ্ক কম টাকা অফার নিতে চান, তারা আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ এগুলোতে জয়েন হতে পারেন। তো সবাই যাদের ভিডিওটা বিন্দুমাত্র উপকার হয়ে থাকবে, তারা ভিডিওটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।